নমস্কার, সবাই কেমন আছেন? বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত। আজকের ব্লগটা ভীষণ ভীষণ স্পেশাল আমাদের কাছে, কারণ আজকে আমার ছেলের 3 বছরের জন্মদিন। তাই এই যে সকাল সকাল এসে গেছি রান্নাঘরে পায়েস বানাতে। তো চলুন ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। এই যে সেনবাবুকে দিয়েছি পায়েস নাড়ার দায়িত্বে। আজকে অফিস ছুটি নিয়েছে, অনেক রান্না টান্না বাকি আছে। ছেলে এখনও ওঠেনি, কালকে রাতে শুধু মাছটা করে রেখেছিলাম। আগের বছর আমার বন্ধুটা ছিল বলে অনেকটা আমার হাতে হাতে কাজ এগিয়ে দিয়েছিল। এইবারে ওর একটু কাজ পড়ে গেছে, জন্য কালকেই ও বেরিয়ে গেছে। এখনও মহারাজ ওঠেনি, দেখি কতক্ষণে ওনার ঘুম ভাঙে আজকে। বাবা তুমি যখন স্লিপ করছিলে তখন চুপকাবড়া এসেছিল। আমার বার্থডে বয় উঠেই ব্লগ করা স্টার্ট করে দিয়েছে, দেখুন কেমন। স্মাইল। গুড মর্নিং। থ্যাংক ইউ। মহারাজের ঘুম থেকে ওঠার আগে থেকে এত ফোন কলস আসছে, ওই জন্য ওঠার পর থেকেই ফোন অ্যাটেন্ড করছে। সব দাদা দিদি মামা দাদু দিদা সব একের পর এক ফোন করে চলেছে। ছেলেকে ব্রেকফাস্ট করিয়ে নিয়েছি, স্কুলে একটু দেরি করেই নিয়ে যাবো, 11টা সাড়ে 11টা নাগাদ। এখন ওই জন্য এই 5 রকমের যে ভাজা, দেখি কতটা এগিয়ে রাখতে পারি। 5 রকমের ভাজার মধ্যেই ফুলকপি করছি, ভেন্ডি করছি, তারপরে ওই আমার মায়ের হাতে বানানোর বড়ি আছে, আর ওই আলু কুমড়ো ভাজা আর উচ্ছে ভাজা। সেনবাবু আজকে সকাল থেকে আমায় সত্যি অনেক হেল্প করছে। ও কিন্তু এই রান্নাবান্নার কাজে খুব একটা পারদর্শী একদমই নয়, কিন্তু আজকে যেইভাবে সাহায্য করছে ছেলের জন্মদিনের জন্য। 11টা বাজে, এই যে এখন ছেলের স্কুলে যাব। এই 2 প্যাকেট চকলেট নিয়ে যাচ্ছি আর এই একটা কেক। বার্থডে বয়, লেটস গো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রুদ্রা, হ্যাপি বার্থডে টু ইউ। এই ক্লিপটা ওদের স্কুল থেকে আমাদের পাঠিয়েছে, স্কুলে এইভাবে করে সেলিব্রেট করছিল সবাই মিলে, তো সেই জন্য আপনাদের সাথে ওই ক্লিপটা শেয়ার করলাম। ওই যে মহারাজ কেক টেক কেটে বাবার সাথে আসছে। আমি এই এখানটায় ছায়াটাতে বসেছিলাম, ওর বাবাই দাঁড়িয়েছিল। এই যে এইবারে বাড়ি যাব। বার্থডে বয়ের স্কুল থেকে এসে চান করে সুন্দর করে দেখুন রেডি হয়ে আগে ঠাকুরের প্রসাদ খাচ্ছে। এই ঠাকুরের প্রসাদেরও আবার একটা স্টোরি আছে, দাঁড়ান বলছি। তার আগে আজকের মেনুটা দেখাই। এই যে এটা কাতলা মাছ, এটা ডাল, চিকেন, এখানে 5 রকমের ভাজা, পায়েস, আম, মিষ্টি, আর ওর ফেভারিট লেজ, কিন্ডার জয় আর মিল্কি বার। লাস্ট ইয়ার ওর দাদু ছিল, কিন্তু এইবার ওর দাদুর একটু শরীর খারাপ হওয়াতে আসতে পারেনি। তো চলুন আমরা দুজনে আশীর্বাদের পর্বটা আগে সেরে নিই, তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি। অবস্থা দেখুন, ওর বাবা আশীর্বাদ করছিল, তখন আমার বাড়ির থেকে ভিডিও কল করেছে আমার মা। যেই ও মাকে দেখেছে, বাবাকে ছেড়ে আগে দেখুন মায়ের কাছে চলে গেছে আশীর্বাদ নিতে। মানে এটা দেখলে এত ভালো লাগে। ওই দেখুন আবার মাকে কেমন আদর করছে। মানে আমরা বোধহয় আমাদের মাকে এতটা মানে ভালোবাসিনি। আমার ছেলে যা করে আমার মাকে দেখলে, মানে ওর আর কিচ্ছু লাগে না, ওরই মা থাকলেই হয়ে যাবে। মানে তখন মাম্মাম বাবা কাউকে লাগবে না। বাবার আশীর্বাদ হয়ে গেছে, এবারে আমার আশীর্বাদের পালা। ওকে আবার তাড়াতাড়ি আরও করছি, ওকে ঘুম পাড়িয়ে তারপরে সব সাজাতে হবে। আমাদের লাস্ট ইয়ার বার্থডেতে যারা ডেকোরেশন করিয়েছিল তাদের দিকেই আমরা বলেছিলাম, কারণ এত সুন্দর করেছিল। এবার ওরা না প্রপার এই ব্যাঙ্গালোরের নয়, মানে কর্ণাটকার নয়, ওরাও আউটসাইডার। তো মানুষের একটা বিশ্বাস থাকে না, তো সেই হিসেবেই ওনাদের দিকে আবার আমরা মানে অ্যাডভান্স করে দিয়েছিলাম, কিন্তু ওনারা মানে এইবারে একদম ফ্রড করলো।
এই যে ছেলে ঘুমিয়ে গেছে, অঙ্কুর নিয়ে গেছে ঘুম পাড়াতে। আমি এই বের করেছি আজকে আমাদের বার্থডে থিমটা কোকোমেলনের। তো ওনারা মানে অ্যাডভান্স নিয়ে ব্যাস আর কোনো রকম আমাদের সাথে যোগাযোগ করলো না লাস্ট মুহূর্ত অবধি। ওই জন্য আমরা সাথে সাথে আবার এই যেরকম পেরেছি এনে দেখি কতটা কি সাজাতে পারি। সেনবাবু এই ছেলেকে ঘুম পাড়িয়ে এসে এখন বেলুন ফোলানোর কাজে লেগেছে। চলুন ঝটপট আগে সাজিয়ে নিই। আমাদের ডেকোরেশন ডান। এই দেখুন এই যে কিবোর্ডটা, এটা এইবারে ছেলের বার্থডে গিফট। আর এই বোর্ডটা দিদা দিয়েছে ছেলেকে। দিদা মানে ওই যে অঙ্কুরের যে দিদা, উনি দিয়েছেন ছেলের বার্থডেতে। বার্থডে বয় রেডি, গেস্ট আসাও স্টার্ট হয়ে গেছে। এখন 7টার মতো বাজে। এই যে এর নাম পিয়াসা, আমার আর অঙ্কুরের কলেজ ফ্রেন্ড। তো দেখুন না, আসা মাত্রই, কোনোদিন দেখেনি কিন্তু ও গল্প করা স্টার্ট করে দিয়েছে। মানে এত লোকজন ভালোবাসে না, মানে কেউ বাড়িতে এলে আমাদের দরকারই পড়বে না এন্টারটেন করার জন্য, আমাদের ছেলে একাই যথেষ্ট। এখনও অনেকজন আসার বাকি আছে, কিন্তু আমরা কেক কেটে নিচ্ছি। ওই যে আরেকটা বাচ্চা আছে, ওদের একটু কাজ আছে বলে বেরিয়ে যাবে, সেই জন্য যে বাচ্চা ছাড়া কি ভালো লাগে, ওই জন্য কেকটা আমরা আগেই কেটে নিচ্ছি। আজকে এই দিদি না থাকলে আমার যে কি অসুবিধে হতো, মানে ওনাকে বলে দিয়েছিলাম যে তুমি আজকে সন্ধ্যা থেকে চলে আসবে। মানে একদম মানে 6:30, এখানে 6:30তে সন্ধ্যাও হয় না, কিন্তু 6:30 থেকে এসে কন্টিনিউয়াসলি আমাকে হেল্প করে যাচ্ছে। এনারা আমাদের বাড়ির ওনার, তো ওনারা আমাদের এই সোসাইটিতেই থাকেন। মামামকে বলছো? বলো মামামকে দিচ্ছে। এই যে আজকে মেনু আমাদের স্টার্টারে আছে ফ্রেঞ্চ ফ্রাইস, কোল্ড ড্রিঙ্কস, চা, আর এখানে মেন কোর্সে ভেজ নুডলস আছে, চিলি চিকেন আর এগ ফ্রাইড রাইস। লাস্ট ইয়ার এনাদের থেকেই আমরা খাবার নিয়েছিলাম, আর আগের বারে বুঝতে পারিনি মেনুতে এত কিছু অ্যাড করেছিলাম, তো অনেক খাবার নষ্ট হয়েছিল। ওই জন্য এইবারে খুবই সিম্পল রেখেছি, তাও কোয়ান্টিটি দেখুন না হিউজ এনারা মানে দেন, আর ফুড কোয়ালিটি ভীষণ ভালো থাকে। মানে বেসিক্যালি এনাদের মানে ক্লাউড কিচেন আর কি, তো খুব ভালো মানে এক্সপিরিয়েন্স। আগের বছরও ছিল, এখনও সবাই খেয়ে খুব ভালো বলছে। এই যে মোটামুটি সবাই এসে গেছে, 1-2 জন বাকি আছে। এখন এই যে এরা চলে যাবে। তুমি আমার বাড়ি যেও, হ্যাঁ মাম্মার সাথে যেও, হ্যাঁ নিয়ে যাবে, আবার তুমি বলে নিয়ে যাবো না। এখন এই রাত 11টা বাজে, এই জাস্ট সবাই গেল। আর এই দেখুন প্রত্যেকবারের মতো এইবারও ছেলের বার্থডে গিফটে ছেলের এক্সাইটমেন্ট অতটা নেই, কিন্তু ছেলের বাবার ভীষণ এক্সাইটমেন্ট। জামা কাপড় না ছেড়েই দেখুন না গিফট নিয়ে বসে গেছে। হ্যাপি হয়েছে তো? হ্যাপি হয়েছে বাবা, হ্যাপি। ছেলের এমন একটা ইমেজ তৈরি হয়েছে, এই দেখুন না কি সব গিফট পেয়েছে। মানে সত্যি মানে ওর ইমেজটা মানে পুরো জেনে সারাক্ষণ পড়াশোনা করে এরকম একটা ছেলে। তবে হ্যাঁ, এখন মানে পড়াশোনাটা এতটা ইজি, মানে এত কিছু জিনিস বেরিয়ে গেছে যে মানে বই খাতা নিয়ে না বসলেও চলবে। মানে এইসব এত মানে সব খেলনা টেলনা দিয়েই ওদের অর্ধেক পড়াশোনা শিখিয়ে দেয়।
তো মানে গিফটগুলো পেয়ে দেখুন না, ছেলের বাবা নিয়ে বসে গেছে, ওকে বলছি সব কটা আগে খুলে নাও না, ও নিয়ে এক একটা করে আগে সাজাতে বসে গেছে, ছেলেকে আর দিচ্ছে না। আজকের দিনটা নিয়ে এত টেনশনে ছিলাম না, মানে আগের বারে তবুও বাবা ছিল, তারপরে আমার ওই বন্ধুটা ছিল, কিন্তু এইবারে তো শুধু দুজনে, মানে খুব টেনশনে ছিলাম। কিন্তু খুব ভালো ভালোই গেছে দিনটা, মানে খুবই ভালো লাগছে। তবে কি সত্যি বাড়ির লোকজনদের ছেড়ে সে যত বড়ই অনুষ্ঠান করা হোক না কেন, সেই আনন্দটা যেন পাওয়া যায় না। আর এই যে এইটা যদিও আগের মানে ক্লিপ, কিন্তু আমি অ্যাক্ট করছি এই সব গিফটগুলো দেখানো হচ্ছে বলে। এইটা ওর দাদু পাঠিয়েছিল, ওই যে দিদা যে বোর্ড পাঠিয়েছে ওটার সাথে মার্কার ছিল না, তো ওর দাদুকে একদিন ফোন করে বলছে যে দাদু আমাকে মার্কার আর ডাস্টার পাঠাবে। ওই জন্য দাদু দেখুন না এক বক্স ভর্তি মার্কার, ডাস্টার, আরও এগুলোতে কি আছে দাঁড়ানো ওপেন করে দেখাচ্ছি। আর এই যে এক বক্স ভর্তি কিন্ডার জয়। এবার বাড়িতে গিয়ে তো খুব কিন্ডার জয় চেয়েছিল, ওই জন্য দাদু কিন্ডার জয় পাঠিয়েছে আর একটা মাউথ অর্গান দিয়েছে, খুব সুন্দর। আর এই যে এই ইউকুলেলেটা আমার বাড়ির থেকে দিয়েছে। আমার মাকে আবার প্রথমে বলছে যে মা আমাকে একটা ভায়োলিন দিও বার্থডেতে, আমিই নিলাম না, যে ভায়োলিন কোথার থেকে স্যার পাবো কি পাবো না শেখানোতে প্রবলেম, ওই জন্য এইটা নিয়েছে। এই দেখুন মাউথ অর্গান বাজানো স্টার্ট করে দিয়েছে। তো যাই হোক, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।